রোগী আমাদেরকে বলে স্যার আমার তো প্রস্রাবের গতি কমে গেছে, প্রস্রাব ইউরিন কম আসতেছে, কারণ তার তো ইউরিন পাস হচ্ছে না কিডনিতে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের আয়ুষের যে মেডিসিন, এই 1 মাস মেডিসিন খাওয়ার পরে আমরা দেখেছি এর পেলভিক স্টোনগুলো পাউডার হয়ে আপনার ইউরিনের সাথে চলে গেছে। এর ভিডিও সামনে এগুলোতে আসতেছে, আপনারা দেখতে পারবেন। তো যার স্টোনগুলো বড় হয়ে কোনো কারণে গড়িয়ে আপনার এই ইউরেথ্রার মধ্যে আটকে যাবে, তাদের কিন্তু পরিণতি খুব খারাপ হবে। তো তখন তারা কি করে, কি কি সমস্যা হতে পারে যখন এখানে আটকে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কাছে অনেক কিডনি স্টোনের রোগীরা ফোন করছে যে স্যার আসলে কিডনি যদি স্টোনের মধ্যে থাকে তাহলে কি হতে পারে। আমি আজকে এই বিষয়টাই শুধু আপনাদেরকে সচেতনতার জন্যই এই ভিডিওটা আমি আপনাদেরকে তৈরি করতেছি। দেখুন, আমাদের কিডনিতে অনেক ধরনের স্টোন হতে পারে। এটা প্রায় 5 প্রকারের স্টোন হয়। এটা আপনার ক্যালসিয়াম অক্সালেট হতে পারে, আমার ইউরিক অ্যাসিড অক্সালেট হতে পারে, বিভিন্ন রকমের আপনার স্টোন তৈরি হয়। তো ক্যালসিয়াম অক্সালেটটাই বাংলাদেশ সাধারণত আমাদের এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মানুষের হয়ে থাকে। তো এখন স্টোন হওয়ার পরে কি করবেন? স্টোন যদি আপনার কখনো এখানে থাকে, এই জায়গা থেকে স্টোন হয়েছে, যে এই স্টোন আপনি কিভাবে রিমুভ করবেন? সাধারণত ডাক্তাররা আপনার তারা অপারেশন বা সার্জারির মাধ্যমে, পাইপের মাধ্যমে আপনার এই স্টোনগুলোকে বের করতে পারে। কিন্তু যদি কিডনির একদম পেলভিকের নিচের অংশে স্টোন থাকে তাহলে আপনি কি করবেন? আমরা আলহামদুলিল্লাহ আমাদের আয়ুষের যে মেডিসিন, এই 1 মাস মেডিসিন খাওয়ার পরে আমরা দেখেছি এর পেলভিকের স্টোনগুলো পাউডার হয়ে আপনার ইউরিনের সাথে চলে গেছে। এর ভিডিও সামনে এগুলোতে আসতেছে, আপনারা দেখতে পারবেন। এবার আসেন, আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে আপনার স্টোন যদি কখনো এখান থেকে বের হয়ে গড়িয়ে আপনার এই ইউরেথ্রা যেখানে আপনাকে বলে আপনার ইউরিনারি ব্লাডারের থেকে যেদিকে যে ইউরেথ্রাটা গেছে, পাইপলাইনটা, এই পাইপলাইনের মধ্যে কখনো কখনো এই স্টোন এখানে গিয়ে বেজে যায়। তো যখন এখানে গিয়ে আটকে যায় তখন রুগী বলে স্যার আমার তো প্রচন্ড ব্যথা হচ্ছে। তখন সে মনে করে তার পিছন থেকে কেউ চাকু ঢুকিয়ে দিছে। এই যে প্রচন্ড ব্যথা, তার পলপেটে ব্যথা, পিছন থেকে ব্যথা, এটা ব্যথাটার কারণ কি? এই আপনার ইউরেথ্রার মধ্যে যখন স্টোনটা আটকে যায়। এবার আসেন, ব্যথা তো আছে, ব্যথা একটা বিষয়। যার স্টোন এখানে আছে সে কিন্তু কিছু ফিল করতেছে না, সে শুধু জানে স্টোন আছে। কিন্তু যার স্টোনগুলো বড় হয়ে কোনো কারণে গড়িয়ে আপনার এই ইউরেথ্রার মধ্যে আটকে যাবে, তাদের কিন্তু পরিণতি খুব খারাপ হবে। তো তখন তারা কি করে, কি কি সমস্যা হতে পারে যখন এখানে আটকে যাবে? 1 নম্বর, প্রচন্ড ব্যথা হতে পারে। এই ব্যথায় রোগী কাতরাতে পারে। তো তখন আপনাকে সরাসরি হসপিটালে যেতে হবে, সাথে সাথে আপনাকে অপারেশন করতে হয়। তো এখন আরেকটা সমস্যা কি হচ্ছে, এখানে দীর্ঘদিন যদি আপনার এখানে পাথরটা আটকে থাকে তাহলে এখান থেকে যে ইউরিনটা পাস করবে, ইউরিন তো পাস করতে পারে না, ইউরিন তো এখানে জমা হয়ে যায়। তখন ইউরিন অল্প অল্প আসে। রোগী আমাদেরকে বলে স্যার আমার তো প্রস্রাবের গতি কমে গেছে, প্রস্রাব ইউরিন কম আসতেছে, কারণ তার তো ইউরিন পাস হচ্ছে না কিডনিতে। এখানে ইউরিনের স্টোন আটকে গেছে, একটা প্রতিবন্ধকতার কারণে। তাতে কি হচ্ছে, এখানে কিডনির উপরে চাপ সৃষ্টি হচ্ছে এবং এই কিডনির মধ্যে ইউরিন অতিরিক্ত জমা হলে কিডনির যে দেয়াল, এখানে একটা পাতলা আবরণের মতো আছে, এখানে এক ধরনের ফ্লুইড জমা হতে থাকে। এটাকে বলে আপনার হাইড্রোনেফ্রোসিস, কিডনির দেয়ালে পানি জমে যাওয়া। এই যদি পানি জমতে থাকে তাহলে কি হবে, আপনার কিডনির সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার ক্রিয়েটিনিন বেড়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে আপনার কিডনি ফেলও হতে পারে। তো সুতরাং বন্ধুরা, আপনাদের যাদের কিডনিতে স্টোন আছে, একটা থাকুক চাই একাধিক থাকুক, আর দেরি করা যাবে না। আপনি অতি দ্রুত আমাদের আয়ুষ ফার্মায়, আমাদের হেলথ সেন্টারগুলোতে যোগাযোগ করবেন। আমাদের ডক্টরদের সাথে কথা বলে আপনি একটা মেডিসিন, আমরা মাত্র 2টা মেডিসিন খাবার জন্য দিই। বাংলাদেশে প্রথমবারের মতো একমাত্র আমরাই যারা মেডিসিনের মাধ্যমে কিডনি থেকে স্টোন আপনার সম্পূর্ণ পাউডার করে ইউরিনের সাথে বের করে দিই। এটা আমাদের প্রুফড। আমাদের এই ভিডিওগুলো আসতেছে সামনে। আমি এখন চায়নায় যাচ্ছি আমাদের আয়ুষের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। ওখানে চায়না থেকে আসার পরে আপনাদের যেসব রোগীদের কিডনির স্টোন আপনার বের হয়ে গেছে, তাদের আগের রিপোর্ট কিডনিতে স্টোন ছিল, তার 1 মাস পরের রিপোর্ট কিডনি থেকে স্টোন বের হয়ে গেছে। এই রিপোর্টগুলো নিয়ে আমরা আপনাদের নেক্সট ভিডিওতে আসতেছি। সুতরাং আপনারা প্রস্তুত থাকুন এবং যারা কিডনি স্টোনে এখন আক্রান্ত, অতি দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার কিডনির থেকে স্টোন রিমুভ করুন। বিশ্বাস করবেন না, আপনার কিডনির দাম কোটি টাকা। আপনি সামান্য কিছু টাকার জন্য আজকে অবহেলা করতেছেন। আপনার কোটি টাকার কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনি দেখবেন একটা পরিবারে যদি একজন মানুষের কিডনি ড্যামেজ হয় তো পুরো পরিবারের জন্য কান্না, জায়গা জমি সব বিক্রি করে সব শেষ করে দিচ্ছে। তো সুতরাং আমি বলবি, এখনো সময় আছে। যাদের কিডনিতে স্টোন আছে প্লিজ দয়া করে আপনার সময় ক্ষেপণ করবেন না, অতি দ্রুত আয়ুষ ফার্মে আমাদের হেলথ সেন্টারে, হেলথলাইনে যোগাযোগ করে সেবা নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।